আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ। তো এই কয়েকটা দিন তোমাদের অনেক অ্যাবসোলুট ড্রামার মধ্যে দিয়ে গেছে রেজাল্ট নিয়ে। তো এখন তোমাদের সিচুয়েশনটা মানে একটু কমপ্লেক্স একটা সিচুয়েশন, তার কারণ রেজাল্ট যদি সাবজেক্ট ম্যাপিং দিয়ে দেয় বা সাবজেক্ট ম্যাপিং ছাড়া যদি এসএসসি পাশে মানে এসএসসিতে যে তোমরা যে এক্সামগুলো দিয়েছিলে সেগুলোর বেসিসে দিয়ে দেয়, তাও কিন্তু তোমাদের জন্য অ্যাডমিশনের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু একটা রেড ফ্ল্যাগ। হ্যাঁ, তার কারণ অনেকেরই শেষ ভরসা ছিল এই এইচএসসি পরীক্ষা, অনেকের হয়তো বা এসএসসি পরীক্ষা খারাপ হয়ে থাকে। আমার দেখা অনেকে আমার স্টুডেন্ট আছে বা ফ্রেন্ড ছিল যারা হচ্ছে এসএসসিতে খারাপ করেছে, বাট এইচএসসিতে আলটিমেটলি তারা কামব্যাক করেছে। তো ওদের জন্য কামব্যাক করার যে রাস্তাটা ওটা কিন্তু অফ হয়ে গেছে। আর বাকি যাদের রেজাল্ট ভালো হবে তাদের ক্ষেত্রে যে জিনিসটা হবে, অ্যাডমিশন কিন্তু প্রচুর টাফ করে কোশ্চেন হবে, যেহেতু এইচএসসির রেজাল্টটা সম্পূর্ণ কি বলবো আর সম্পূর্ণ তোমার এক্সামের বেসিসে হয়নি, এখানে একটা ফ্যাব্রিকেটেড প্রসেস তোমার ইউজ করা হয়েছে। তাই অ্যাডমিশনে কিন্তু তোমার যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলার হার্ড লাইনে যে কোশ্চেন করার পসিবিলিটি অনেকাংশে বেশি। তো এক্ষেত্রে তোমাদের করণীয় কি? তো যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের এই গাইডলাইন ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো ফার্স্ট অফ অল এখন আমরা সিচুয়েশনে আসি। আমাদের সাবজেক্ট ম্যাপিং দিয়ে তোমার রেজাল্ট হোক পাবলিশ হোক বা এসএসসি রেজাল্টের ভিত্তিতে তোমার রেজাল্টটা পাবলিশ হোক, এটা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ঝেড়ে ফেলে তুমি আগে দেখবা যে যেই ভিত্তিতেই রেজাল্টটা পাবলিশ হোক না কেন, তোমার রেজাল্টের কি অবস্থা। হ্যাঁ, তুমি তো এক্সাম দিছো, তুমি বুঝতে পারবা। যদি সাবজেক্ট ম্যাপিং করে তোমার রেজাল্ট পাবলিশ করা হয়, দেন ক্যালকুলেট করে দেখবা যে তোমার রেজাল্টে কি অবস্থা আসতে পারে। তো তোমার এখন টেনশন করে লাভ নাই যে আমার তো জিপিএ 5 মিস হবে, এখন আমি কি করব। তো তোমার এটা নিয়ে টেনশন করতে হবে যে আমার এসএসসি আর এইচএসসি জিপিএর টোটাল মার্কস কিন্তু মাত্র 20 মার্ক। হ্যাঁ, তো 20 মার্ক থেকে তোমার যদি জিপিএ মিস হয়ে যায়, হায়েস্ট গেলে 3 বা 4 মার্ক কাট হবে। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য 3-4 মার্কেরও অনেক বড় রোল প্লে করে, কিন্তু মেইন গেমটা তোমার কিন্তু মেইন এক্সামে। ঠিক আছে, 100 মার্কের এক্সাম। তো 100 মার্কের এক্সামে যে ভালো করতে পারবে সেই অ্যাডমিশনে আগায় থাকবে। হ্যাঁ, আর ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট এক্সাম কিন্তু সব থেকে ইজি হয়, এটা মানো আর না মানো। তুমি একটা জিনিস দেখবা যে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে সব থেকে সিট বেশি এবং সব থেকে স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হয়, এবং কোনো সময় পেঁচানো বেশি কোশ্চেন হয় না। বেসিক এইচএসসিতে যা পড়ে আসছো ওই টাইপেরই কোশ্চেন হয়, জাস্ট একটু ঘুরায় ফিরায় দেয়। হ্যাঁ, তো পোলাপান কেন বেশিরভাগ এই জায়গাটাতে ধরা খায়, তার কারণ এখানে 3 স্টেপের পাস আছে। একটা ফার্স্ট, ইংলিশে পাস করতে হবে, ইংলিশে কমার্সের স্টুডেন্টের একটা আজীবন ফোবিয়া থাকে। সেকেন্ড, এমসিকিউতে ওভারঅল পাস করতে হবে। এমসিকিউ হয়তো বা কোনো একটা তোমার পার্টিকুলার সাবজেক্টে ভালো করলা, বাট আর একটা সাবজেক্টে একদম পারলাই না, ধরো বাংলায় পারলা না, তখন কিন্তু ওভারঅল ফেল আসে। লাস্ট যে জায়গাটাতে ধরা হয় সেটা হচ্ছে অনেকে রিটেন পাস করতে পারে না। হ্যাঁ, তো আজকে আমি একদম A to Z নিয়ে কথা বলবো যে এখন তোমার করণীয় কি, আর তারপরে তোমাকে হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে একদম রিটেনে কি কি আসে, তারপরে এমসিকিউতে কি কি আসে, এগুলো নিয়ে গাইডলাইন ভিডিও থাকছে। ওকে, ফার্স্ট অফ অল রেজাল্ট অ্যানালাইসিস করে দেখবা যে তোমার কত মার্ক গ্যাপ থাকতে পারে। তো ওই যে কয়েক মার্ক তোমার গ্যাপ আছে, ওই কয়েক মার্ক কিন্তু তুমি অনেকের থেকে পিছিয়ে থাকবা যারা জিপিএ 5 পাবে বা পাওয়ার সম্ভাবনা বেশি। তো এক্ষেত্রে তোমার এই 3-4 মাস সহ তোমার আরও লিপ ফ্রগ দিতে হবে, মানে ব্যাঙের মতো একটা লাফ দিতে হবে যাতে তুমি ওদেরকে ধরতে পারো। তো এই জন্য তোমাকে পরিশ্রম বেশি করতে হবে, তারপরে আরও বেশি স্ট্র্যাটেজি সেট করতে হবে, যেটা তোমাকে অ্যাডমিশনে আর 5 থেকে 10টা স্টুডেন্ট থেকে তোমাকে আগায় রাখবে। তো ফার্স্ট অফ অল রেজাল্ট অ্যানালাইসিস করে দেখবা। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, মানুষ হচ্ছে মানে কি বলবো, অ্যাডমিশনের পড়া শুরু করে বাট অগোছালোভাবে, কোনো পার্টিকুলার টার্গেট থাকে না। দেখো, এক একটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কিন্তু এক এক রকম, এবং ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে কোশ্চেন প্যাটার্ন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মানের হয়। এখানে তোমার বেসিক জিনিসগুলো বেশি আসে। জাহাঙ্গীরনগর একটু হার্ড টাইপ কোশ্চেন করে, তারপরে আইবিএ আরও হার্ড টাইপ কোশ্চেন করে। দুইটার প্রিপারেশন লাইন আলাদা। তুমি যদি আইবিএ টার্গেট করো তাহলে তোমার টার্গেট হওয়া উচিত বিইউপি আর আইবিএ। বিইউপির এফবিএস আর আইবিএ এই দুইটার কোশ্চেন প্যাটার্ন প্রায় সেম টাইপের। হ্যাঁ, বা আইবিএর কোশ্চেনগুলো সেম টাইপের। তো তোমার যদি এই লাইনে প্রিপারেশন থাকে যে তুমি আইবিএ দিবা, তাহলে তুমি বিইউপির এফবিএস আর আইবিএর ক্ষেত্রে ফোকাস করো, তারপর আর্মি আইবিএর ক্ষেত্রেও ফোকাস করতে পারো। তো এইটা লাইন আলাদা।
তো অনেকে করে কি এইগুলারও কোচিং করে, সি ইউনিটেরও কোচিং করে, জাহাঙ্গীরনগরে কোচিং করে, ওর মাথা যায় আওলায়। ভাই তুই যে কোনো একটা ফিক্স কর, মানে যে কোনো দুইটা লাইন ফিক্স কর। হ্যাঁ, হয় তুই আইবিএ বিইউপির দিকে যা, নাহলে নর্মাল ইউনিভার্সিটিগুলোর দিকে যা, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, আরইউসিইউ, জিএসটি, এগুলার একটা প্রিপারেশন দিয়ে অনেকগুলা কভার করা সম্ভব। হ্যাঁ, ভার্সিটি ওয়াইজ কিছু কোয়েশ্চেন প্যাটার্নে চেঞ্জ আসে এবং কিছু টপিকে কিছু ভার্সিটিতে প্রায়োরিটি বেশি দেয়, ওটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করলেই বোঝা যায়। ওকে, আগে টার্গেটটা সেট করতে হবে যে তুমি কোন দিক যাবা, তোমার আলটিমেট টার্গেট কোথায়। তোমার যদি ঢাকা ইউনিভার্সিটির এফবিএস টার্গেট হয় তাহলে গো ফর ইট। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির এফবিএস টার্গেট করে পড়লে তোমার আরইউসিইউ, জিএসটি এগুলোও কভার হবে, জাহাঙ্গীরনগরও কভার হবে, কিন্তু জাহাঙ্গীরনগরে ইংলিশে কিছু এক্সট্রা টপিক আছে, ম্যাথ তোমার আলাদা করে করা লাগবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু এক্সট্রা থাকবে, কিন্তু আলটিমেটলি তুমি পারবা। জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে হলে তোমার ম্যাথ লাগবে, জাহাঙ্গীরনগর, বিইউপি, আইবিএ এগুলোতে ম্যাথ লাগবে। তো ওইভাবে তুমি প্রিপারেশনটা নাও যে তুমি আলটিমেটলি তোমার টার্গেট কোনটা। ওকে, তারপরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, প্রিভিয়াস ইয়ার যে সার্কুলারটা, অ্যাডমিশন সার্কুলার দিছে, ওটা একটু ভালো মতো পড়ো। আগে দেখো প্রিভিয়াস ইয়ারে কোন কোন ক্রাইটেরিয়াটা তারা মেনটেন করছে, কি কি চেঞ্জেস আসছিল তার আগের বছর থেকে। হ্যাঁ, এগুলো একটু দেখো, কাটমার্ক কত, তোমার নেগেটিভ মার্কের জন্য কাটমার্ক কত। তুমি এই যে তোমার 12 বছর একটা অভ্যাস তুমি গঠন করে আসছো যে পারো আর না পারো আন্দাজে দাগায় দাও, এটা কিন্তু সাডেনলি 3 বা 4 মাসে চেঞ্জ করা খুব কঠিন। তো তোমাকে আগে নিজের সাথে নিজে বসতে হবে যে আমার কোন কোন জিনিসগুলো অ্যাডমিশনে চেঞ্জেস আসতেছে, কোন কোন জিনিসগুলো আমার অ্যাডমিশনে নতুন করে শেখা লাগতেছে যেটা আমি এইচএসসিতে শিখি নাই, কোন কোন জিনিসের বেসিক আমার ঘাটতি আছে, যে এই বেসিকের ঘাটতিটা আমাকে ফিল আপ করতে হবে, এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে টাইম লাইন সেট করো। তুমি অবশ্যই তোমার পড়াশোনা শুরু করতে আগে তো টার্গেট সেট করতে হবে, নাহলে তো তুমি পড়াশোনা শুরু করতে পারবে না। তারপরে প্রিভিয়াস ইয়ার সার্কুলার তোমার দেখে ওই ওয়াইজ তুমি কোচিং সেট করো, তোমার অনলাইন কোর্সেস পারচেস করো। হ্যাঁ, তারপরে নিজে কতটুকু পড়বা ওই টার্গেট সেট করো, করে ভর্তি হয়ে যাও। তারপর একটা টাইম লাইন সেট করো যে আগামী 2 মাসের মধ্যে, 2 বা আড়াই মাসের মধ্যে আমি মোটামুটি আমার পড়াশোনার 90% কভার করে ফেলবো, একটা টার্গেট সেট করে। তারপরে তোমার উইক সাবজেক্ট কোনটা, স্ট্রং সাবজেক্ট কোনটা, তুমি ভালো পারো কোনটাতে, তারপরে হচ্ছে তোমার উইকনেস কোন কোন সাবজেক্টগুলোতে আছে, কোন কোন জায়গায় তুমি আটকা যাবে, এটা তুমি কিভাবে বুঝবা, এটা তুমি কোশ্চেন ব্যাংক যখন ধরবা তখনই বুঝবা। তুমি প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন ব্যাংক সলভ করলে এনাফ, আর তোমার 1995 বা মানধাতার আমলের কোশ্চেন ব্যাংক সলভ করে লাভ নাই, কারণ রিসেন্টলি তোমার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো প্রিভিয়াস জাস্ট 10টা বছরের কোশ্চেন ব্যাংক তুমি যদি সলভ করে যাও, মোর দেন এনাফ ফর ইউ। ওকে, তো কোশ্চেন ব্যাংক সলভ করে তুমি টাইম লাইন সেট করবা। কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি ধরতে পারবা যে তুমি কতটুকু পারতেছো। তোমার ফাউন্ডেশন বা এইচএসসি পর্যন্ত যে তোমার বেসিকটা আছে, এই বেসিকটা দিয়ে তুমি কয়টা কোশ্চেন কারেক্ট করতে পারতেছো। আগে নিজে নিজে পরীক্ষা দাও, সি ইউনিটের কোশ্চেন ব্যাংকে পরীক্ষা দাও, জেইউর পরীক্ষা দাও, আরইউসিইউ, জিএসটির যে কোশ্চেন ব্যাংকগুলো আছে নিয়ে পরীক্ষা দাও। নিয়ে তুমি কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারবা যে ঢাকা ইউনিভার্সিটিতে ওকে ফাইন এরকম কোশ্চেন হয়, জাহাঙ্গীরনগরে এরকম কোশ্চেন হয় না, এখানে ইংলিশে অ্যানালজি, তারপর হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস আসে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসে না। ঢাকা ইউনিভার্সিটিতে কি আসে, ভোকাবুলারি আসে, প্রিপোজিশন আসে, নর্মাল গ্রামার আসে। ওকে, তো এই জিনিসগুলো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, করে খাতায় লেখো যে না ঢাকা ইউনিভার্সিটিতে এগুলো এগুলো আসতেছে, জাহাঙ্গীরনগরে এগুলো এগুলো আসতেছে, তো এইগুলোর মধ্যে আমার স্ট্রং জোন কোনটা ওটা দাগাও। স্ট্রং জোনগুলো আগে তুমি সলভ করা শুরু করো কোশ্চেন ব্যাংক থেকে, তাহলে ওটা তোমাকে একটা সাডেন কনফিডেন্স বুস্ট দিবে। না ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনটা আসতেছে ওটা তো আমি অলরেডি পারতেছি, তো ওইটা তোমাকে একটা কনফিডেন্স বুস্ট দিবে। তো এরপরে যেই কাজটা করবা সেটা হচ্ছে তোমার যে উইকনেস যে টপিকগুলোতে আছে, ধরো ইংলিশে তুমি ভোকাবুলারি প্রিপোজিশন তুমি একদম প্র্যাকটিস করোনি, তুমি যে কোশ্চেনগুলো আসছে প্রিভিয়াস ইয়ারের ওটা তুমি ভুল করতেছো, তো তুমি ভোকাবুলারি, তারপরে হচ্ছে প্রিপোজিশন, তারপরে হচ্ছে ট্রান্সলেশন, হ্যাঁ এগুলোর উপর বেশি ফোকাস দাও। প্রতিদিন এই 3টা মনে করো, সকালে দাঁত ব্রাশ করার পর পর প্রতিদিন 10টা করে ভোকাবুলারি, 10টা করে প্রিপোজিশন, 10টা করে তোমার ট্রান্সলেশন, এটা একদম মুখস্থ রাখবা এবং প্রতিদিন লিখে লিখে প্র্যাকটিস করবা, তাহলে দেখবে মনে বেশি থাকবে। ওকে, তো ইনিশিয়াল স্টেজে তোমাদের হচ্ছে এই যে কয়েকটা টিপস দিলাম এগুলো মনে রাখা অত্যন্ত জরুরি, এবং এটাই তোমাকে পরবর্তীতে যে পড়াশোনার ফ্লোটা শুরু করতে সাহায্য করবে। ওকে, তো লাস্ট পয়েন্টটা হচ্ছে স্টার্ট উইথ আউট অফ প্র্যাকটিস টপিক, অর্থাৎ তুমি এই পর্যন্ত এইচএসসিতে যা যা পড়ে আসছো, অ্যাডমিশনে নতুন কি কি আছে, যেমন অ্যাডমিশনে এইচএসসিতে কি তুমি আলাদা করে ভোকাবুলারি পড়ছিলা, পড়ো নাই। এইচএসসিতে কি তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছিলা, আলাদা করে পড়ো নাই। এইচএসসিতে কি তুমি ট্রান্সলেশন পড়ছিলা, পড়ো নাই।
তারপরে এইচএসসি তে কি তুমি ক্যালকুলেটর ছাড়া যোগ বিয়োগ করছিলা কিনা অ্যাকাউন্টিং এর? করো নাই। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো করো না এগুলোকে নোট ডাউন করো, যে জিনিসগুলা তোমাকে অ্যাডমিশনে রেগুলার করতে হবে, নাহলে তুমি অ্যাডমিশনে ছিটকে যাবে। এগুলাকে নোট ডাউন করো, নোট ডাউন করে অভ্যাস গঠন করো 10-15 দিন করে, আস্তে আস্তে টাইমিং বাড়াও। অভ্যাস যখন একবার গঠন হয়ে যাবে, যখন তুমি একদম কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতায় তুমি আসবা, তখন দেখবা তোমার পড়াশোনা একটা ফ্লো ক্রিয়েট হয়ে যাবে। যখন ফ্লো ক্রিয়েট হয়ে যাবে তখন আমি আলটিমেটলি তোমার কি কি করা লাগবে, অ্যাকাউন্টিংয়ের জন্য তুমি কি করবা, ফাইন্যান্সের জন্য কি করবা, তারপরে হচ্ছে ইংলিশ বাংলার জন্য কি করবা, সবগুলোর গাইডলাইন দিয়ে দিব। আর তোমরা যারা আমার মেন্টরশিপ কোর্সে এনরোল করতে চাও, নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা কোর্সটা পারচেস করে ফেলতে পারো। তো তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।